তো নমস্কার প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে নতুন ভোটার কার্ড আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। তো আজকের ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেব। তো নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে আপনার যে মোবাইল অথবা কম্পিউটার আছে তার ক্রোম ব্রাউজার যাবেন। ক্রোম ব্রাউজারে সার্চ করবেন ভোটার কার্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে প্রথম দেখবেন যে পেজটি চলে আসছে, প্রথম ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটিতে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ডের কিন্তু যে মেন ওয়েবসাইট সেখানে চলে আসছে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর। আর এদিকে দেখবেন সেমভাবেই এখানে কিন্তু এনআরআই আছে। তা আপনাকে এটাতে কিছু করতে হবে না, আপনাকে যে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর আছে এটা ফর্ম 6 সেটা ফিল আপ করতে হবে। করার পরে দেখবেন যে ওখানে যখন ক্লিক করবেন, করার পরে কিন্তু এখানে লগ ইন করতে বলবে। তা ফার্স্ট আপনাকে সাইন আপ করতে হবে। এখানে মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পরে যদি নিচে ইমেল আইডি দিতে পারেন, না দিলেও কিছু সমস্যা নেই, এবং নিচে ক্যাপচা দিয়ে কন্টিনিউ করলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপি দেওয়ার পরে পাসওয়ার্ড সেট করার পরে তারপর আবার সেই লগ ইন অপশানে যাবেন। লগ ইন করার পরে এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পরে নিচে দেখবেন যে পাসওয়ার্ড আছে, সেই যে পাসওয়ার্ডটি আপনি সেট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনাকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে নিচে দেখবেন ক্যাপচা আছে, সেই ক্যাপচাটি ফার্স্ট এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে নিচে দেখবেন যে রিকোয়েস্ট ওটিপি নামে যে অপশানটি আছে সেই ওটিপি ক্লিক করবেন। করার পরে আপনার যে মোবাইল আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে, যে নাম্বারটি এখানে দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আসবে, আসার পরে তখন এখানে ওটিপিটি দেবেন। ওটিপিটি লিখে দেওয়ার পরে নিচে দেখবেন যে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশান, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার আবার কিন্তু ওই পেজটাতে চলে আসলো, কিন্তু লগ ইন হয়ে গেছে। এরপর আপনাকে ফর্ম ফিল আপ করার জন্য যে ফর্ম 6 যে অপশানটি আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন যে এখানে পুরোপুরিভাবে আপনার যে পেজটা সেটা চলে আসছে, এবং এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। ফার্স্ট আপনার যে স্টেট সেই স্টেট সিলেক্ট করবেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করার পরে আপনার যে ব্লক আছে সেই ব্লক বিধানসভা সেখানে সিলেক্ট করবেন। করার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আপনার নাম দিতে হবে। আপনার যে নাম আছে সেই নাম এখানে লিখে দেবেন। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য একটি নাম লিখে দিচ্ছি। ফার্স্ট এখানে আপনার যে নাম আছে নাম দেবেন। তারপরে এদিকে দেখবেন যে উপরে যে ইংলিশে লিখবেন, নিচে সেটা বাংলায় আসবে। তো বাংলায় যদি ভুল আসে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে কিন্তু কিবোর্ড আছে সেখানে ঠিক করে নিতে পারেন। তো আমার এখানে ঠিক চলে আসছে। তারপর এখানে যে আপনার ফটো আছে সেই ফটোটা দিতে হবে। দেখবেন যে ফটো সাইজ আছে সব ঠিকঠাক করে নিয়ে এখানে কিন্তু আপনাকে ফটোটা দিতে হবে। ফটো সিলেক্ট করবেন, করার পরে দেখবেন যে ফটোর সাইজ এখানে আপনি যদি নাও করেন তাহলে এখানে অটোমেটিক সার্চ করার মতো একটি অপশান আছে, দেখবেন যে এখানে চলে আসবে। আসার পরে সেভ অপশানে ক্লিক করবেন, ফটো কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর দেখবেন যে নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে যে ফাদার আপনার বাবার নাম, মার নাম, আপনি কার নাম আপনার ভোটার কার্ডে লিখতে চান, তার যার নাম লিখতে চান তার ওখানে ক্লিক করে, আমি যেহেতু বাবার নাম লিখতে চাই সেহেতু বাবার নাম লিখে দেবে। দেওয়ার পরে নেক্সট করে দেবেন। করার পরে দেখবেন যে সেলফ নামে যে মোবাইল নাম্বার সেলফ করবেন। করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে দেখবেন যে এদিকে সেন্ড ওটিপি অপশান আছে, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। করার পরে যে ওটিপিটি আছে সেই ওটিপিটি এখানে লিখে দেবেন। ওটিপিটি দেওয়ার পরে যে ভেরিফাই নামে যে অপশানটি আছে সেই ভেরিফাই অপশানটিতে ক্লিক করবেন। করার পরে ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখানে যে আপনার ইমেল আইডি দিতে চান দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর নেক্সট করবেন, এবং দেখবেন যে নেক্সট কিন্তু না করলে উপরে কোনো একটা এটা দেয়নি আমি আধার কার্ড নাম্বার, তার জন্য নেক্সট হচ্ছে না। ওই এখানে আধার নাম্বার প্রত্যেকটাই কিন্তু নেক্সট করে দিতে যেতে হবে। তো সবগুলোকে আপনাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। যদি ফিল আপ না করেন তাহলে নেক্সট অপশান শো করবে না। তো ভুল আধার কার্ড দিলেও হবে না, সঠিকভাবে আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন নেক্সট অপশান হবে, তখন নেক্সট করতে হবে। তারপরে যে জেন্ডার সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। আপনার ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন। ফার্স্ট লিখে দেওয়ার পরে নিচে দেখবেন যে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনাকে একটা ডকুমেন্ট দিতে হবে, সেটা ডকুমেন্টে ক্লিক করবেন। করার পরে এখানে
যে ডকুমেন্ট দেবে সেটা আমি আধার কার্ড সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে আমার আধার কার্ড যে আছে সে আধার কার্ডটা এখানে দিলাম। দেওয়ার পরে দেখবেন নেক্সট করবেন, করার পরে আপনাকে পুরো অ্যাড্রেস লিখতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু এখানে অ্যাড্রেস লিখিয়ে দিচ্ছি। যাই হোক, আমি এখানে এক অ্যাড্রেস যে আপনার যে ফুল অ্যাড্রেস সেটা আপনি লিখে দেবেন। হাউস বিল্ডিং আপনার গ্রামের নামে দেবেন, যদি আপনার বাড়ির নাম্বার থাকে সেটা ওখানে দিতে পারেন, না থাকলে গ্রামের নামটাই লিখে দেবেন। পোস্ট অফিস লিখে দেবেন, পিনকোড দেবেন। দেওয়ার পরে আপনার যে এই তহসিল মণ্ডল যেটা আছে আপনার ব্লকের নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। করার পরে আপনার যে ডকুমেন্ট আছে সেই একটা প্রুফ হিসাবে এখানে কিন্তু দিতে পারেন আর দিবেন। দেওয়ার পরে দেখবেন নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এই যে এটা আছে ডিসেবিলিটি, এটা আপনাকে কিছু করতে হবে না। যদি কারো হ্যান্ডিক্যাপ থাকে তাহলে সেটা ক্লিক করতে হবে, না হলে কিছু করতে হবে না। এবং এখানে আপনার ফ্যামিলি মেম্বার যে আছে তার একজনের ভোটার কার্ড কিন্তু দিতে হবে। তা আপনার যদি বাবার থাকে তাহলে ফাদার লিখবেন, লেখার পরে এখানে দেবেন। দেওয়ার পরে এখানে যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বার ভোটার কার্ড নাম্বার, সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। যদি এখানে ভুল দেন সেক্ষেত্রে কিন্তু নেবে না, তার না এখানে কিন্তু পুরোটাই দিতে হবে। দেওয়ার পরে দেখবেন যে তারপর লিখে দেবেন। লিখে দেওয়ার পরে নিচে যে নেক্সট অপশানটি আছে সে নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। যাই হোক, আমি ভোটার কার্ড নাম্বারটা আপাতত দিলাম না, আপনাদের দেখানোর জন্য শুধু আমি করছি। তারপরে যে নেক্সট অপশান আছে সেই নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার যে ভিলেজ গ্রামের নাম আছে সেই গ্রামের নামটা এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনার স্টেট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপর দেখবেন যে আপনার ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনার ডেট অফ বার্থ যে আছে মাস এবং এদিকে সাল এখানে লিখে দিলে হবে না, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন সিলেক্ট করে দেবেন আপনার যে জন্ম সাল আছে ফার্স্ট, সেই জন্ম সালটি আপনাকে সিলেক্ট করতে হবে। জন্ম সালটি সিলেক্ট করার পর আপনার যে জন্ম মাস আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে প্লেস আপনার যে গ্রামের নাম আছে সেই গ্রামের নামটাই লিখে দেবেন। দেওয়ার পরে নেক্সট করবেন। তারপরে এখানে ক্যাপচা দিবেন, ক্যাপচাটি ভালো করে লিখে দেবেন। ফার্স্ট ক্যাপচাটাই লিখে দেবেন। লেখা দেওয়ার পরে এখানে টাইম আউট হয়ে গেছে ওই ক্যাপচাটি, আবার সেই ক্যাপচাটি আসবে সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে নিচে দেখবেন যে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটি আছে সেটা ক্লিক করবেন। করার পরে পুরো যে ফর্মটি আপনি ফিল আপ করলেন সেই ফর্মটি কিন্তু এখানে চলে আসবে। সেই ফর্মটি ভালো করে একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে দেখবেন সাবমিট যে অপশান, সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর যে এখানে দেখবেন যে সাবমিটের পরে ইয়েস যে অপশানটি আছে সেই ইয়েস অপশানটি যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফর্মটি ফুলফিল সাবমিট হয়ে যাবে। এরপরে এখানে একটি অ্যাকনলেজমেন্ট পেজ আসবে, সেই পেজটি আপনি ডাউনলোড করে রাখতে পারেন এবং যদি নাম্বারটি শুধু লিখিয়ে রাখেন তবুও হবে। ওই নাম্বারটা দিয়ে পরে আপনাকে ভোটার কার্ড চেক করতে হবে। তো এরপরে হবে কি যে এই ফর্ম ফিল আপটি করার পরে কিছুদিনের মধ্যে আপনার যে বিডিও অফিস আছে সেখান থেকে আপনাকে ডাকবে হায়ারিং হওয়ার জন্য। তো ওখানে কিন্তু আপনি যে ডকুমেন্টগুলো এখানে আপলোড করছেন, যে ডকুমেন্টগুলো এখানে দিয়েছেন সেগুলোই কিন্তু সম্পূর্ণ অরিজিনাল আপনাকে নিয়ে যেতে হবে। ওখানে ওরা চেক করবে, চেক করার পরে আপনার ভোটার কার্ড যা আছে সে অ্যাপ্রুভ করে দেবে এবং আপনার ভোটার কার্ড হয়ে যাবে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।